वयस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत ताहा आयात আমরা মানে ইয়াতে পাবো 132-এ পাবো শব্দটি। আমরা যাচ্ছি 130 থেকে 129 থেকে বরং। বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আরেকটু একটা আয়াত নিয়ে নিলে হয় কি প্রেক্ষিতটা স্পষ্ট হয়। 128 নিচ্ছি। আফালাম ইয়াহদি লাহুম, এটা কি কিছুই দেখায় না তাদেরকে, এটা কি কোনো কিছুই নির্দেশ করে না তাদেরকে। কম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, হ্যাঁ কত ধ্বংস করেছি আমরা এর আগে এদের কত জাতি। ওয়া ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, এবং যাতায়াত করে তারা তাদের বসতিগুলোর মধ্য থেকে, অর্থাৎ মক্কার লোকেরা যে সিরিয়া তারপরে তোমার দামেস্ক বা ফিলিস্তিন যাতায়াত করে, আল আরদু বারাকনা ফিহা, মানে মোটামুটি ওই সাগরের পারে অর্থাৎ এশিয়ার জিনিসপত্র এডেন বন্দর থেকে উটের পিঠে চড়িয়ে রেহলাতা সিতাই ওয়াসাইফ, রেহলাতা সিতাই ওয়াসাইফ, মক্কার লোকদের যে এক মনোটনি, তার কি জানি বলে বাংলায় একটা শব্দ আছে, একচেটিয়া বাণিজ্য। একচেটিয়া বাণিজ্য মক্কার লোকদের, যে তারা গরমকালে উত্তর দিকে যায় আর শীতকালে দক্ষিণ দিকে আসে, কারণ উটে চলা মরুর জাহাজ, তাই তো তাদের মালামাল টানার এবং যাত্রী টানার কাফেলা হলো। তাহলে এখন এটা দক্ষিণ এশিয়ার মানুষের একেবারে সেই ভারত সহকারে একদম সমস্ত জিনিসপত্র সাগরের পাড়ে পাড়ে, কারণ সবসময়ই নৌপথটাই হলো সবচাইতে সস্তা মালামাল বহন, মানে মানুষ বহনের ক্ষেত্রে। তো আদিকালে সেই পালতোলা জাহাজের আমলেও এই দক্ষিণ এশিয়ার থেকে সমস্ত মালামাল যেত এই ইউরোপে, এবং এই রুটটা এখন যেমন ক্যানেল করে দিয়ে লোহিত সাগরের মাথাটা কেটে দিয়ে, ওটা কিন্তু কেটে ছিল না, সুয়েজ ক্যানেল করে দিয়েছে, সেখান থেকে জাহাজ যাতায়াত করে। তো আগে ছিল এটা, ওটা একদম ভূমি, কিন্তু এখানে উটের পিঠে চড়ে এখান থেকে, যেমন ঠিক মনে করো যে আমাদের এখান থেকে ভারতের ট্রেন যেতে চায় আমাদের বাংলাদেশ হয়ে, এরকম, তাই না? তো মালামাল এখানে এই এডেন বন্দরে রাখা হতো এবং এখান থেকে সোজা একেবারে তোমার সেই ফিলিস্তিনের যে পোর্ট আছে সেখান থেকে আবার ইউরোপের পথে যাত্রা করতো, আবার সেই ভূমধ্য সাগরে। কথাও দেখো, ওটার নামও হলো, বলো, ভূমধ্য সাগর, চারিদিকে ভূমি, বুঝছো? সেই সাগরের পাশেই ইউরোপিয়ান দেশগুলো সব। তো ওই মালামাল সব ওইদিকে পৌঁছাবার একমাত্র দক্ষিণ এশিয়া থেকে সুযোগ এইটা। তো এই কারণে মক্কার লোকেরা এত ধনাঢ্য ছিল, এবং তাদের ওখানে লাস ভেগাসের মতো একেবারে সেই পার্টি মদ মেয়ে মানুষ, এটা নিয়েই তাদের জীবন ছিল। আর সেইখানে কাবাঘর। তো তাদেরকে কি কিছুই দেখায় না তাদের সেই বসতিগুলোর উপর দিয়ে, যে আদ সামুদ আইকাবাসী বা অন্যান্য জাতি, লুতের জাতি, এই সব ধ্বংসস্তূপগুলো ওইখানে, অর্থাৎ উত্তর সৌদি আরবে। তো তাদের সেই ধ্বংসস্তূপের উপর দিয়েই তারা যাতায়াত করে, তাই না? তো তাদেরকে কি কিছুই দেখায় না যে কত জাতির পর জাতি আমরা ধ্বংস করে দিয়েছি এদের আগে। হ্যাঁ, জসিম তাকিয়েছই যখন দেখো, এই যে এখানে নামতো মালামাল, এর আগে ছিল যে কোনো এই এক জায়গায় কোনো একটা, আমি সে নির্দেশ করে বলতে পারবো না, যেটা সাবারানির দেশ, যেটা এখন এই যে মরুভূমি হয়ে গেছে, যেটা আগে ছিল সেই সাবারানির বাগান, বুঝছো কথাটা? এখন এটা কিন্তু পিচ্ছিল বালুর মরুভূমি, এই যে একটা রুবাল খালি, একদম খালি, তো খালি।
আর মালামাল বহন করার এখানে এসে নামতো এডেন বন্দরে, এখান থেকে এই উটের কাফেলায় চড়ে মক্কা, এখানে ডাম্পিং হতো এবং এখান থেকে চলে যেত এই যে সাগরের পারে গোটা ইউরোপে। হ্যাঁ, যেতে লাগতো 1 মাস 1.5 মাস, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? খাচ্ছে দাচ্ছে, তাঁবু টানাচ্ছে, থাকছে, মজাই মজা উটের সফরে। তো বোঝো না জিনিসটা, যে সাওয়ারানির জাতি বলছে রব্বানা বাঈদ লানা আসফারিনা, আমাদের সফরকে লম্বা করে দাও, আগের মতো ভালো লাগে না, আশেপাশে ঘিঞ্জি এলাকা হয়ে গেছে এখন। কত ইতিহাস এই পৃথিবীর। হ্যাঁ, তাহলে আফালাম ইয়াহাদি লাহুম, অর্থাৎ এই মক্কার লোকেরা বহু ইতিহাস জানে, তো এগুলো কি তাদেরকে কোনো দিশা দেয় না? সে সমস্ত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর বসতির উপর দিয়ে তো তারা যাতায়াত করে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, একেবারে কার্যত আছে ওর মধ্যেই অসংখ্য প্রমাণ চিহ্ন, লিউলিন নুহা। এখানে বুদ্ধি জ্ঞানের অধিকারী যারা আমরা বলি, তারা একটু গভীর চিন্তা ভাবনার অধিকারী আমরা বলি এটাকে, বরং আমরা বলি উলিন নুহা, মানে এটা ইংরেজিতে একটা শব্দ আছে, তোমরা পরিচিত কিনা আমি জানি না, ইনটিউশন। ইনটিউশন মানে একটা জিনিস দেখে ধারণা করতে পারা এই জিনিসটার নেপথ্যে কী আছে, সে অনুযায়ী সামনেরটা চিন্তা করা। ইনটিউশন কিন্তু শুধু সামনে ভাবা নয়, না, তীক্ষ্ণ দৃষ্টি অন্য জিনিস না, এটা মনোজগতের ব্যাপার, দৃষ্টি না। ইনটিউশন, হ্যাঁ, ইনটিউশন একটা কিছু ধারণা করে বলতে পারা। তো উলিন নুহা যারা, অর্থাৎ যারা একটা কিছু দেখে বিবেচনায় আনতে পারে যে এই নগরী এখন এই পোড়াবাড়ির মতো বা একদম পতিত পড়ে আছে, এটার আসল বাস্তবতা কী ছিল। সিক্স সেন্স তো তুমি বলতে পারবা না। বুঝছো কথাটা? যেমন এই ফিল্মের একটা সেট হবে, মনে করো শুটিং হবে, একটা রাজপ্রাসাদ বানাবে, তো কাগজ দিয়ে প্রাসাদ বানিয়ে ফেললো। তো এরকম লোক আছে যারা ডিজাইন, ঠিক আছে কীরকম বিশাল এক প্রাসাদ হবে, বানিয়ে দিল তারা। তো এই যে বানালো যে প্যালেসটা, এই আবার আর ডিজাইন যারা করলো, দ্যাট ইজ কল্ড ইনটিউশন। যাক, আর সময় দেবো না, কথাটা ভাবো। কথা বলে এটা সম্পূর্ণ অদৃশ্য থেকে আগত এই ডিজাইনটা, এই স্ট্রাকচারটা। তো ভেবে নিতে পারে যারা যে এই ধ্বংসপ্রাপ্ত বসতি এখানে আসলে যখন পুরো জমজমাট ছিল তখনকার অবস্থাটা কী ছিল, বুঝছো? যারা ভাবতে পারে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না একটি কথা আগে থেকেই নির্ধারিত থাকতো প্রতিপালক থেকে তোমার, সাবাকাত লাকানা লিজামান, কথা বুঝছো? তাহলে এদের সম্পর্কে ফয়সালা দিয়ে যেত, ও আজালুন মুসাম্মা, কিন্তু যেহেতু একটা মেয়াদ আছে নির্দিষ্ট, মানে হয় রসুলকে বোঝাচ্ছেন আল্লাহ যে দেখো, মানে এরা যে বোধ বুদ্ধি সম্পূর্ণ রহিত, তারপরেও আমি বাঁচিয়ে রেখেছি কেন, তারপরেও আমি, কারণ এদের প্রত্যেকের জীবনের একটা মেয়াদ আছে এবং সেই মেয়াদটা কে কতদিন বাঁচবে সেটা আগেই আমার পক্ষ থেকে দেওয়া কথা। ফাসবির, অতএব তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, সবর করো, ধৈর্য ধরো। এটা না বলে আমরা কি বলছি, যে তুমি অবিচল থাকো তোমার অবস্থানে, মা ইয়াকু আলা মা ইয়াকুল ইয়াকুলুন, হ্যাঁ, তার মোকাবেলায় যাই ওরা বলুক না কেন। ফাসবির আলা, তুমি অবিচল থাকো তার মোকাবেলায়, মা ইয়াকুলুন, যাই বলে তারা। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, হ্যাঁ, এবং তুমি তোমার নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের। সাব্বিহ, নিত্যকার কাজ করা, বিহামদি,
কৃতজ্ঞতার সাথে রব্বিকা প্রতিপালকের তোমার কাবলা তুলু শামস আগে আগে সূর্য উদয়ের আগে আগে উদয়ের সূর্য ওয়া কাবলা গুরুবিহা এবং আগে আগে অস্তে যাওয়ার তার অস্তে যাওয়ার তার কাবলা গুরুবিহা মানে কাবলা তুলু শামস আগে আগে হ্যাঁ সূর্য উদয়ের সূর্য অর্থাৎ সূর্য উদয়ের ওয়া কাবলা গুরুবিহা এবং আগে আগে অস্তে যাওয়ার তার ওয়ামিন আনা ইল্লাইল এবং কিছু সময় রাতের ফাসাব্বিহ তখনও এই চেষ্টাই তুমি করো ওয়া আতরাফান নাহার এবং দিনের দুই প্রান্তে। এখন এখানে যেন আমরা কোনো ধাঁধায় না পড়ি, আল্লাহ আমাদেরকে পরিষ্কার বুঝিয়ে দেবেন। সেটা হলো কাবলা গুরুবিহা। কথাটা খেয়াল করো, আমি এই ফ্র্যাকশনটা ভেবে নাও, কারণ এখানে আমাদের এখান থেকে আমাদের মুরব্বীরা নামাজের ওয়াক্তগুলো বের করেছেন, আমরা যেন ধাঁধায় পড়ে না যাই। ঠিক কোরআনের শব্দে শব্দে গেলে তাৎপর্যটা কি দাঁড়ায়, অর্থটা কি দাঁড়ায়। তাহলে তুমি অবিচল থাকো তার মোকাবেলায়, যাই তোমাকে ওরা বলুক না কেন। রসুলকে বললেন তুমি কি করবে, সাব্বে তোমার উপরে নির্ধারিত যে কাজ নিত্যকার সেটা তুমি করে যাও, বেহামদে রব্বিকা বেহামদে রব্বিকা কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের তোমার, কাবলা তুলু শামস এটা সেই গুদুয়ে ওয়াল আসাল কথা বুঝছো, আবার বিল আশিয়ে বলে এবকার কোরআনে আছে না এরকম। হ্যাঁ, তা ওখানে তারাফাইন নাহার, এখানে আছে আতরাফান নাহার। তো এই যে ব্যাপারটা দুই প্রান্তে, দিনের মূলত দুই প্রান্তে, এবং ওই সময়টাই তুমি দেখবা পৃথিবীর মানুষের যত বিনোদন, একটু হালকা ঘুরে বেড়ানো, বাচ্চাদের খেলাধুলা করা, তাহলে ঠিক ওই সময়টাই কর্ম থেকে অবসর নিয়ে ওই সময়টাই মানুষ একটু অবকাশ যাপন করে, এবং সেটা সূর্যোদয়ের সূর্য অস্তে যাওয়ার আগে থেকে নিয়ে খেয়াল করো এবং রাতের একদম সূচনা পর্যন্ত। এইটা আগে মনে রাখো। আবার এটা বিনোদনে কাটিয়ে দেয় মানুষ, যেখানে বসে থাকা উচিত ছিল, যেখানে কাজ নিয়ে, কাজ তো হলো এ করা ওই সময়টা। আবার সেই কাবলা তুলু শামস সূর্য উদয়ের আগে আগে আসে ঘুম, সবচেয়ে আরামের ঘুমের সময় ওইটা। তাহলে এই দুটোর প্রতিরোধ, পৃথিবীর জীবনে ভেসে যাওয়ার এই দুটো সময়, বিকেলবেলা সময়টাকে অহেতুক কাটানো, আর সূর্যোদয়ের আগ থেকে নিয়ে সূর্য উদয় পর্যন্ত বা উদয়ের পর পর্যন্ত এই সময়টা, তাই না, দুটাই সন্ধিক্ষণ। এবং এই দুটোই মহা সময় মানুষের জন্য, যাদের বিশ্বাস আছে। এবং এইটাই আদেশ এই দুই সন্ধিক্ষণে, অর্থাৎ এক জীবন তুমি শেষ করলে আর এখন তুমি মরতে যাচ্ছ। আবার যদি আগামী দিন তোমার সেই তুলুয়ের শামসে যদি উঠে ঘুম ভেঙে গিয়ে থাকে, আমি তোমাকে ফিরিয়ে দেই, উঠেই দেখবা তুমি জীবিত, দাঁড়িয়ে যাও। কাবলা তুলুয়ের শামস। আচ্ছা, আবার আসি একবারে ধারা সুন্দরভাবে। কাবলার তুলুয়ে শামস ওয়া কাবলা গুরুবিহা, আগে আগে উদয়ের সূর্য, ওয়া কাবলা গুরুবিহা এবং আগে আগে অস্তে যাওয়ার তার, ওয়ামিন আনা ইল্লাইল এবং রাতের যে দীর্ঘ সময় তা থেকে কিছু, ফাসাব্বিহ কথাটা কিন্তু এখানে শেষ। এরপরে ওয়াওকে অর্থাৎ লাগাও, এরপর ওয়াওকে অর্থাৎ বলো, অর্থাৎ আতরাফান নাহার। আর যদি তুমি এবং বলো তাহলে কিছুতেই তুমি আয়াতকে মেলাতে পারবা না। হ্যাঁ, অর্থাৎ দিনের প্রান্তগুলোতে, সূর্য উঠা ডুবা কেন্দ্রিক, হ্যাঁ, আতরাফ, এই দুটেই।
প্রান্তগুলো দিনের, লাল্লাকা তারদা। হ্যাঁ, তাহলে এখন তুমি এই আতরাফ আর নাহার বললে কোরআনের অন্যান্য জায়গায় বিল আশি ওয়াল ইবকার, গুদু ওয়াল আসাল, তারাফাইয়ের নাহার সব কিন্তু মিলে যায়। মিলে যায় কিনা? আর না হলে আতরাফ আর নাহার মানে তাহলে এখন দিনের প্রথম প্রহর সকাল 10টা, দ্বিতীয় প্রহর এরকম 2টা বা 12টা বা 1টা, তারপর তৃতীয় প্রহর 4টা। এটা তো প্রান্ত, আর ওনারা বলবেন প্রহরের প্রান্ত ইত্যাদি। তো সে বিতর্কে যাচ্ছি না, আমাদের কাজ আছে। আগের কথাটা নিলে আর বানাতে হচ্ছে না। হ্যাঁ, এইখানে একটা চমৎকার লার্নিং হলো আজকে, যে তারা এই যে তারদা, হ্যাঁ, লাল্লাকা তারদা, লাল্লাকা তারদা, এই দুইটা সময় যদি তুমি কন্টিনিউ করো তাহলে তুমি সন্তুষ্ট হবে না, তুমি মানে শান্তিতে থাকবা। আমি বাংলা ভাষায় বলি, আমাদের দেশি ভাষায় তুমি ভালো থাকবা, কারণ তোমাকে তো অনেক কিছু বলে ওরা। এখানে মোকাবেলায় কোথায় কথায় আসো, যে ফসবির, তাই না, ফসবির আলা, এই জায়গাটা ভুলে যাচ্ছ কেন? তুমি অবিচল থাকবে তার মোকাবেলায়, যাই ওরা বলে তোমাকে, কটাক্ষ করে, তিরস্কার করে, মিথ্যুক বলে, যাই বলুক না কেন, এটা দেখবো না। তো যত কিছুই বলুক না কেন, তুমি তোমার জায়গায় অবিচল থাকবা। কিন্তু এরপরে কথাগুলো শুরু, তুমি তোমার নিত্যকার কাজ করে যাবা কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, আগে আগে সূর্যোদয়ের এবং আগে আগে সূর্য অস্তের। ওয়ামিনাল লাই আনা আল্লাইল। এখন তুমি দেখো, আমরা এর আগেই আমরা 17তে দেখেছি আকিমিস সালাত আলি দুলুকি শামস ইলা গাসাকিল লাইল, ওই সময়টা, বা কোরআন আল ফাজরে, বা কোরআন আল ফাজরে, এবং কোরআন পড়া ফজরে, তাই না? কোরআন আল ফাজরে কানা মাশহুদা, কারণ ওই সময় উপস্থিত থাকে, দেখা হয় তুমি কিভাবে কি পড়ছো। ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি, মিলে গেল সব। ওটা তোমার জন্য, যেহেতু রেসালাতের কাজ করো, ওটা তোমার জন্য অতিরিক্ত। নাফিলাতান লাকা, মানে যদি কেউ রেসালাতের কাজ করতে চায় তাহলে তাকে রাত্রে দাঁড়াতেই হবে। এখন তাহলে কি হলো, আতরাফের নাহার বলে লাল্লাকা তারদা, তাদের তুমি কি হবে, তুমি সন্তুষ্ট হইবে না, থাকবে। তুমি সন্তুষ্ট হতে পারো। এখন এখানে কি মানে, এইটা তোমার নিত্যকার কাজ তোমার উপরে ধার্য করে দেওয়া। এখন কোনো পারফরমেন্স যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার কর্মচারীকে বুঝিয়ে দেওয়া হয় কোনো রুটিন, এবং সেই রুটিন যদি সে হুবহু অনুশীলন করে, তাহলে এখানে কর্তৃপক্ষ যেমন তার উপরে সন্তুষ্ট, সে নিজেও সন্তুষ্ট তার পারফরমেন্সে, যে যেভাবে আমার মালিক আমাকে বলেছেন আমি সেভাবে সে কাজগুলো করছি, এটা মানুষের সন্তুষ্টি। আর ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, তামুদ্দান্না আইনাইকা, এবং কশ্চিন কালেও যেন না ওঠে চোখ দুটো তোমার। ওয়ালা তামুদ্দান্না, হ্যাঁ, কশ্চিন কালেও যেন না ওঠে আইনাইকা, চোখ দুটো তোমার, ইলা, সেই দিকে ধরে নাও, মা মাত্তানা, যা ভোগ করতে দিয়েছি আমরা, বিহি, তা দিয়ে, আজওয়াজান, একটা শ্রেণীকে, মিনহুম, তাদের মধ্যে থেকে। কশ্চিন কালেও যেন, ওয়ালা তামুদ্দান্না, কশ্চিন কালেও যেন না ওঠে আইনাইকা, চোখ দুটো তোমার, ইলা, সেই দিকে, মা মাত্তানা বিহি, যা ভোগ করতে দিয়েছি আমরা, তা দিয়ে, আজওয়াজান, একটা শ্রেণীকে, মিনহুম, তাদের মধ্যে, জাহারাতাল হায়াতিদ দুনিয়া,
চাকচিক্য এই পৃথিবীর দৃশ্যমান এই পৃথিবীর জীবনে। কথাটা বোঝো? যা কিছু মানে তুমি খেয়াল করবা, দৃশ্যমান বড় লোকের ঝকমকে জীবন বা টাকা পয়সাওয়ালাদের ঝলমলে জীবন, পৃথিবী নিয়ে যারা ব্যস্ত, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, রাজনৈতিক সমস্ত নেতা, ধনাঢ্য ব্যক্তিরা, এই কিন্তু পৃথিবীতে যারা শ্রেষ্ঠ, যারা পৃথিবীতে যারা আমরা বলি উচ্চতর মানুষ, যারা আমরা বলি বড় লোক বলি ইত্যাদি, তোমার চোখ যেন কিছুতেই কখনো না ওঠে ওই দিকে। এবং কি বুঝলাম, মানে আবেগ বেরিয়ে আসে তো, আল্লাহ তাআলা এই স্বভাবটা আমাকে দেননি। কিছু কিছু স্বকীয় জিনিস যেগুলো নিজের মধ্যে দেখি, কখনোই কারো কিছু দেখে কখনোই না, অবাক হয়ে যায় নিজের জীবনটা দেখে। কারো কিছু দেখে আমার কখনোই মনে হয় না যে এটা আমার হওয়ার দরকার। এখন এই বার্ধক্যে এসে ভেবে দেখলে তাজ্জব হয়ে যায় যে আমি সারাটা জীবন পার হয়ে আসলাম এত কিছুর মধ্য থেকে, কিন্তু কখনো কোনো জায়গায় মনে হলো না যে এইটা আমার হওয়া দরকার। এটা একটা অবাক ব্যাপার। আমার আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া এখন রিয়ালাইজ করতে পারি যে তিনি এটা দিয়েছেন বলে আমার আছে। তাহলে লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা, এখন এখানে নিষেধ করছেন রাসূলকে, কিছুতেই যেন না ওঠে চোখ দুটো তোমার সেই দিকে যা ভোগ করতে দিয়েছি আমরা, তা দিয়ে একটা শ্রেণীকে মিনহুম, ওদের মধ্যে থেকে, অর্থাৎ যারা অবিশ্বাসী, মানে অর্থাৎ যাদেরকে কিছুই দেখায় না, এত জাতি ধ্বংস করেছি আমরা। ওই যে কিছু আফালাম ইয়াহাদি লাকুম, কিছুই কি এদেরকে কোনো ইঙ্গিত দেয় না, কিছুই কি বোঝায় না এদেরকে যে এই ধ্বংসপ্রাপ্ত সভ্যতাগুলো মানুষের কমন, মানে এটা মক্কার লোকেরা, কিন্তু মানুষের কমন চরিত্রই এটা। হ্যাঁ, কোনো ভয় কিছুই ভাবে না কথাটা। যেমন মনে করো যে এখনকার যে এই যে 1 মাস 2 মাসের মধ্যে যে স্বৈরাচারের পতন হলো, কত লক্ষ মানুষ আকাশ থেকে পাতালে চলে গেল। যারা নিজেদেরকে আকাশে বিচরণ করতে দেখতো, তারা এখন মাটির গর্তে লুকিয়েও পাচ্ছে না। 1 মিনিট, কিন্তু মানুষের লোভ লালসা কোনো কিছুই কি গোটাচ্ছে না, গোটাচ্ছে না। হ্যাঁ, তাহলে আসো আমরা দেখি এই বাস্তবতা। এখানে আমরা ডিউটিটা নিজেরা বুঝে নেই যে ওয়াসাব্বে বেহামদে রাব্বিকা কাবলা তুলুয়ে শামস। আলহামদুলিল্লাহ, আমরা এখানে 4 দিন, আমরা 3 দিন করতে পারি, আর বাকি 2 দিন তোমরা যার যার পার্সোনাল জীবনে এটা তৈরি করে নেবা যে সূর্যোদয়ের আগ থেকে নিয়ে আমরা এই পর্যন্ত করি, এবং রাতেরও কিছুটা সময় আমরা এখানে পাই। আবার বাকি রাত তো থাকলোই, সেটা তোমার নিজের ব্যক্তিগত, ব্যক্তিগত ও আতরাফের নাহার। আর এই সকালবেলাটা কে হাজির থাকতে পারো সেটা দেখে নেবা। তো এখন আরেকটা কোয়ালিটি তোমার মধ্যে আনতে হবে, সেটা হলো কিছুতেই যেন না ওঠে তোমার চোখ। আর দেখো, মানুষের মধ্যে, স্বভাবের মধ্যে অনেকেরই রিপু আছে, লোভ লালসা কামনা বাসনা, এগুলো আল্লাহরই তৈরি। তো এগুলো যদি ভেতরে থাকেও, তাহলে তুমি যদি চোখের ক্যামেরাটাকে বন্ধ করে রাখতে পারো, এটা কিন্তু একটা সর্বজনীন, এই কোরআনের আয়াত শিক্ষা সর্বজনীন। মানে যার ভিতরে লোভ লালসা কাজ করে, মানে যে একটা কিছু, তোমার একটা কিছু দেখে আমার হতে হবে ভাবতে পারে, সে তোমার ওটা দেখবেই না। তো আমি তো বললাম আমার কথা, যে আমাকে দেখলে দেখালেও আমার কখনো ইচ্ছা হবে না যে তোমার ওই জিনিসটা আমার হোক। কথাটা বোঝো। আবার কারো কারো যার যার হয়, তো রসুলকে সেই কমন মানুষের ফ্যাক্টরে ফেলে আল্লাহ তাআলা বলছেন ওদিকে তাকাবাই না, কারণ ওটা আমি ওদের একটা শ্রেণীকে ভোগ করতে দিয়েছি। জাহারাতাল হায়াতাদ দুনিয়া,
দৃশ্যমান এটা এই জীবন পৃথিবীতে পৃথিবীর জীবনের যা কিছু চাকচিক্য বা দৃশ্যমান যা দেখা যায়। লিনাফতিনাহুম ফীহি। এখন দেখো একটা কথা কি, যেন আমি যাচাই করতে পারি তাদেরকে তার মধ্যে রেখে, যেন আমি ফাতানা প্রলুব্ধ করে পরীক্ষা করা, পরীক্ষার জন্য প্রলুব্ধ করা, যদি লেখো তাহলে পরিষ্কার লেখো, পরীক্ষার জন্য প্রলুব্ধ করা মানে তোমাকে পরীক্ষার জন্য প্রলুব্ধ করা। মানে মনে করো তুমি যাচ্ছ, এখন তুমি দেখো এক বান্ডিল টাকা পড়ে আছে, কি করবা? বলো। না ভাবো জিনিসটা, বুঝছো? তুমি কি তুলে নেবা অথবা তুমি রেখে চলে যাবা? এটা হলো পরীক্ষার জন্য প্রলুব্ধকরণ। পৃথিবীতে আমি তোমাকে, তুমি কোথাকার ছেলে, কোথা থেকে যে এখন যত সমস্ত মন্ত্রী মিনিস্টার সব ফকিন্নির ছেলে, কথাটা বুঝো, কোথাকার কোন লোকজন কোথা থেকে কোথায় উঠে এসেছে কীভাবে, এখন কথা বুঝছো? প্রধানমন্ত্রী চাকর বাকরও যদি 400 কোটি টাকার মালিক হয়, এই তো সব নিচু হীন ক্লাস থেকে উঠে এসে এরা সবাই বড় বড় ইয়াতে উঠেছে। তো এই যে ব্যাপারটা, এইটা জাহারাল হায়াতাদ দুনিয়া। হ্যাঁ, এখন এইটা কিন্তু লিনাফতিনাহুম ফীহি, এটা শুধু ওই যাদেরকে টাকা পয়সা দিয়েছি তারাই নয়। যেমন সালমান এফ রহমানকে যদি তুমি সামনে বসে জিজ্ঞেস করো যে ভাইজান একটু বসেন, আপনার তো দাড়ি পাকা, তাই না? আপনার তো যে টাকা পয়সা মোটামুটি আছে, এটা যদি আপনার মতো এরকম আপনার জীবনের যদি 1000 বারও পুনর্জন্ম হয়, তবুও তো এক জায়গায় রেখে দিলে তা খেয়ে আপনি শেষ করতে পারবেন না। এগুলো করেছেন কেন? এগুলো আপনি করেছেন কেন? তার কোনো উত্তর তার কাছে নাই। না এখানে কেন নাই? যেহেতু আল্লাহ দেন। রহস্যটা একটু খেয়াল করো। তুমি ভ্রষ্ট হতে চাইলে আমি ভ্রষ্ট করে দেব। তুমি তোমার লোভকে লালিত করতে চাইলে আমি বাড়ায় দেব। আমার নিয়ম, তুমি ডানে যাবা যাও, বাঁয়ে যাবা যাও, যেদিকে যেতে চাইবা আমি সেখানে আমি সহজ করে দেব যাওয়াটা। তখন বিশ্বাস কি বলে? বিশ্বাস বলে আতঙ্কিত, যে কোনো প্রলোভনে আমি পড়ব না, কারণ আমি ওই যাচাইয়ের মধ্যেই যাব না। লিনাফতিনাহুম ফীহি, ওর মধ্যে রেখে আমি ওদেরকে যাচাই করছি। ওয়া রিজকু রাব্বিকা, খেয়াল করবা। এখন এখানে ওয়াওকে আমরা এমন একটা অদ্ভুত শব্দ বলবো, লিখে নিতে পারো, এ মতাবস্থায়। বাংলা কিন্তু একটা প্রতিষ্ঠিত শব্দ আছে। হ্যাঁ, এ মতাবস্থায়, অর্থাৎ এ অবস্থায়। হ্যাঁ, এ অবস্থায় যে জীবিকা প্রতিপালকের তোমার খায়রুন ওয়া আবকা। খেয়াল করি আমরা, লক্ষ্য করি আমরা, জীবিকা প্রতিপালকের তোমার খায়রুন ওয়া আবকা, তাহলে জীবিকা প্রতিপালকের তোমার সম্পদ এবং স্থায়ী। ওদের একটা শ্রেণীকে আমি যাই দিয়েছি ভোগ করতে, জাহারাতাল হায়াতাদ দুনিয়া। খেয়াল করো, জাহারাতাল হায়াতাদ দুনিয়া, দৃশ্যমান যা এই পৃথিবীর জীবনের বা চাকচিক্য যা এই পৃথিবীর জীবনের, সেদিকে চোখ তুলতে, চোখ যেন না ওঠে তোমার কোনোভাবেই, চোখই যেন না ওঠে। তাহলে তোমাকে প্রতারিত করতে পারে চোখ, তোমার দৃষ্টি। তাহলে লিনাফতিনাহুম ফীহি, মনে আছে প্রলোভনের পরীক্ষা, কথা বুঝছো? ফাঁদে ফেলতে যায় ওর মধ্যে রেখে। অপরদিকে কি আছে? ওয়া রিজকু রাব্বিকা, কাকে বলছেন? সরাসরি রসুলকে বলছেন। তো এখন যে জীবন তোমাকে আমি দিয়েছি, যে জীবন বোধ তোমাকে আমি দিয়েছি, যে জীবন চর্চা আমি তোমাকে দিয়েছি, যে জীবন কর্ম আমি তোমাকে দিয়েছি, সবই রেজেক।
আমি আবারও স্মরণ করিয়ে দিই, যেমন পশ্চিমবাংলায় যে ডিডি চ্যানেলে, তাই না, বিকেলবেলা অনুষ্ঠান হয় জীবিকার সন্ধান, এবং তুমি ডিকশনারিতে দেখবা বাংলায় জীবিকা মানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য। এইটা বাংলা ভাষায় আমরা জীবিকা বলতে যে শব্দটি, তার মানে কিন্তু তার কোনো একটা মানে খাবার দাবার, কিন্তু সেটা সরাসরি খাবার দাবার এবং সম্পত্তি টাকা পয়সা এইটা মিনিং করে না। কারণ ওটা কোরআনে প্রতিষ্ঠিত শব্দ আছে, আমওয়াল, মাল, তোয়াম, একদম প্রতিষ্ঠিত এগুলো শব্দ। তাহলে রিজিক বলতে অর্থাৎ মানে সাস্টেইনেন্স বলেছেন, হ্যাঁ একজনে, তো আমার আমার পুত্র। তো যাই হোক, কোশ্চেন হলো যে আমরা ইংরেজি শব্দটি সুন্দর, প্রভিশন, মানে অল কাইন্ড অফ প্রোভাইডেন্স ফর ইয়োর লাইফ, সমস্ত প্রয়োজনের সরবরাহ তোমার জীবনের জন্য। তো এখন জীবনের জন্য আসলে কি দরকার? এই জীবনের জন্য যেহেতু আমাদেরকে আসফালা সাফিলিন আল্লাহ ফেলে দিয়েছেন, তো সেখান থেকে আমাদেরকে কি, ইল্লা আল্লাযীনা আমানু, ব্যতিক্রম হবে তারা যারা বিশ্বাস এনেছে। সূরা ৩, ও আমিলুস সলিহাত। এখন আমিলুস সলিহাতকে তো আমরা আগেই ভাঙিয়েছি। আমিলুস সলিহাত বলছে অর্থাৎ ঈমানকে প্রমাণ করার জন্য যে কাজগুলো। আমি অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি, আমি অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করি এবং তার উপরেই আমি নির্ভরশীল। এই দুটো জিনিস অর্থাৎ তাওয়াক্কুল, বিশ্বাস এবং তাওয়াক্কুল, এই দুটো প্রমাণের জন্য যে কর্মপ্রণালী আল্লাহ দিয়েছেন সেটাই সলেহাত, আত্মসংস্কার এবং সংশোধনের করণীয়গুলো। আত্মসংস্কার, এত বড় কোটা সংস্কার আন্দোলন চলে গেল, এরপরেই যদি আত্মসংস্কার না বুঝি আমরা, সেটাই আমলুস সলেহাত, আমলুস সলেহাত। এখন দেখো সেই একমাত্র কি জানি কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে এখন যেই পতনটা হলো স্বৈরাচারের, এখন কি দেখাচ্ছে, সব সংস্কারের মুখে পড়ে গেছে। মানুষের চোখ খোলে কিভাবে? তো তুমিও যখন তোমাকে কোরআন দিয়ে দেখবা, তখন তুমি দেখবা যে তুমি যেই মানুষ তোমাকে আল্লাহ তৈরি করেছে সেই মানুষ তুমি নও। এখন তোমাকে দায়িত্ব দিয়েছেন, তুমি সেটা তোমাকে বানিয়ে দেখাও। হ্যাঁ, কেঁচো ঘুরতে সাপ বেরিয়ে গেল। তুমি এত কিছু পারো, তোমাকে বানিয়ে দেখাও। ফর্মুলা ইজ হিয়ার। তোমাকে তো আমি ফর্মুলা নিজে, তুমি তো নিজে অনেক কিছুই পারো, তাহলে আমার ফর্মুলাটা একটু বাস্তবায়িত করে দেখাও না, যে তুমি আমি যেভাবে প্ল্যান করি, প্ল্যানটা দিয়েছি ওইভাবে তুমি তোমাকে বানাতে পারো। তাহলে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আমরা শিক্ষা নেব এটা। এই যে চোখ তুলে না তাকানো, এটা এক ধরনের তোমার যাকে বলে যে পরম তৃপ্তি আল্লাহর পক্ষ থেকে যদি কারো না থাকে, তাহলে তো সে আল্লাহর নেয়ামতে ভাষ্য রীতিমতো। যদি পৃথিবীর কোনো কিছু দেখে তোমাকে না টানে যে এইরকম আমার হতে হবে, কথা বলছে, রাসূলকে নিষেধ করেছেন একদম চোখ তুলেই তাকাবা না। তো যা ভোগ করতে দিয়েছি ওদের একটা শ্রেণীকে, এটা কি জাহারাল হায়াতাত দুনিয়া। এখন এই জায়গায় কিন্তু পৃথিবীতে যারা নাম সুনাম আমাদের এই ধর্মীয় জগতে, আল্লামা অমুক, পীর সাহেব অমুক, তমুক অমুক, এটা আমির সাহেব, এই যে এক ধরনের চাকচিক্য, এটাও কিন্তু জাহারাতাল হায়াতাত দুনিয়া। এই কারণে ওস্তাদের হাদিসের রেফারেন্স দিয়া আমার একজন গুরুজন তিনি বলেছেন, তুমি তো আল্লামা কহ দিয়া পাবলিক, तुम्हें क्या चाहिए मेरे पास, तुमने मेरे बात कहा सही है, তুমি আমার কথা বলেছো আল্লাহ মানুষের কাছে, ঠিক আছে, ইনসান भी तुमको আল্লামা कह दिया,
হয়ে গেছে। তা তো তুমি নিয়ে নিয়েছো। हाँ पैसा दे दिया, खिलाया पिलाया भरपूर, तो क्या चाहिए हमसे, क्या चाहिए। বিষয়টা যদি বুঝতে ব্যর্থ হই কোরআন খোলার পরেও, এর চাইতে আর লাঞ্ছনার কিছু থাকবে না, আর দুঃখেরও কিছু থাকবে না, মানে কল্পনাই করা যায় না। যাই হোক, তাহলে এখন ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, জীবিকাকে আমরা রিজেক শব্দটিকে এখানে এই ফর্মে পেলাম, যে জীবিকা প্রতিপালক থেকে তোমার, সেটা সম্পদ এবং সেটা স্থায়ী। তাহলে আমি পৃথিবীর জীবনে জীবিকা কি পেয়েছি? পেয়েছি আল্লাহর ওয়াহি সংযোগ, পেয়েছি আল্লাহর কিতাব। ওইটা আমার জন্য সম্পদ এবং ওইটা আমার স্থায়ী, আর এদেরটা শুধু বাহ্যিক চাকচিক্য পৃথিবীর জীবনের। এটাও রিজিক। ওয়ামুর আহলাকা বিসসালাত, এবং তুমি দেখো এখানে আমর না, আদেশ না, এখানে তুমি প্রেরণা যোগাও পরিবারকে, তোমার প্রেরণা যোগাও। দেখো প্রেরণার, কেন আমি প্রেরণা বলছি, আদেশ না। পরিবারকে আদেশ করো। এই ধর্মীয় সমাজে কিন্তু বাবা বেদ দিয়া পিটায়, ভাত খেতে দেয় না নামাজ না পড়লে। এই আদেশ তর্জমার ব্যাড এফেক্টটা কল্পনা করতে পারবে না। হুজুররা পিটায়া গায়ের চামড়া তুলে ফেলে, এগুলো পাশবিক, এগুলো পশুত্ব, এগুলো মানবিকতা নয়। এবং প্রেরণা যোগাও পরিবারকে তোমার বিসসালাত, এইখানে সালাতের মানে চেঞ্জ করে ওয়াহির সংযোগের, রিজকু রাব্বিকা। সালাতের অর্থটা যদি আমরা নামাজ না নিই তাহলে আমর নেওয়া যায় মনে হয় না, আদেশ, আদেশ নেওয়াই যাবে না এখানে কোনোভাবে। দে মানে কি? না। সালাতের দ্বার। বিসসালাত আমি দেখাচ্ছি, ওয়ামুর আহলাকা, প্রেরণা যোগাও পরিবারের তোমার বিসসালাত, ওয়াহির সংযোগ অনুশীলনে, ওয়াস্তাবির আলাইহা, এবং নিজে অবিচল থাকো তার উপরে। এখন কি হলো তর্জমা? সালাতের উপর যেখানে আল্লাহ সুযোগ দিয়েছেন পুরনো তর্জমা থেকে উঠে আসার, ওই ফরম্যাটটাই তো ভিন্ন। মানে পুরনো তর্জমার যে ফরম্যাটটা, কথাটা খেয়াল করো। এই যে আমাদের যে মানে বিষয়টা আমরা যে বুঝতে না পারি, তাহলে তো ভুল হবে যে পুরনো যত তর্জমাই আছে এই পৃথিবীতে সব তর্জমাই যারা যারা করেছেন তাদের সামনে আগে ছিল শরিয়ত, আগে ছিল মানুষের বানানো ধর্মীয় পরিকাঠামো। সেই কাঠামো কোরআনকে ফেলে দিয়েছে মাহজুরা। আমাদের যে ধর্মীয় স্ট্রাকচার, আমাদের যে ধর্মীয় সংবিধান মানুষ বানিয়েছে, সেখানে আল্লাহর কিতাবের কোনো জায়গা নেই। আছে? নেই। এটা তো প্রতিষ্ঠিত, এত রাগঢাক করে বলার কিছু নেই। কথাটা বোঝো। তাহলে তুমি কোথায় আছো? তুমি রিজকু রাব্বিকার অনুশীলনে আছো। এর মোকাবেলায় তোমার জাহারাতাল হায়াতাত দুনিয়া, চোখ তুলেও তাকাবা না, ওদেরকে যা দিয়ে আমি ভোগ করতে দিয়েছি একটা শ্রেণীকে। প্রেরণা যোগাও পরিবারকে তোমার বিসসালাত দিয়ে, ওহির সংযোগ বা অনুশীলন দিয়ে, ওয়াস্তাবির আলাইহা। দেখো দুটো কথা, একটু এক্সাম্পল ভাইদের জন্য, কাছে দূরের। আমি আমার মেয়েকে বললাম, তাই তুমি নামাজ পড়ো। আমি একটা ভিন্ন পথ চুজ করেছি। আমা কিতাবটা পড়েছো? তুমি না বলছিলা পড়ে দেখবা। একদিন 2 দিন, হ্যাঁ পড়ব। আচ্ছা পড়ে দেখো। ওয়ামুর বিসসালাত, হ্যাঁ নামাজ পড়ো না, তোমাকে নামাজ পড়তে দেখি না। এটাও এক ধরনের, এটা আমর হয়। আমি, এটা নয়। আমরের অধিকার কারো নেই।
এই আমরের ব্যাপারটাই মানুষের ক্ষেত্রে আসবেই না। আমর একমাত্র আল্লাহর। এইভাবে কি নেওয়া যেতে পারে যে সৃষ্টিকর্তা থেকে আদেশ হিসাবে নেব, কিন্তু তারপর আমি আদেশ করবো হু আর ইউ। না না, মানে এই বোর্ডটা সৃষ্টিকর্তা আদেশ করছে, আর অন্যকে যখন বলবো পরিবার হোক বা, তখন প্রেরণা বা উপদেশ হিসাবে। তো তাই তো হচ্ছে, আদেশ তো একমাত্র আল্লাহ, আদেশ তো আর কারো নয়। ইনিল হুকম ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এরপর আর কেউ নেই এইখানেও এরকম আল্লাহ ছাড়া। যাই হোক, আমর বিস সালাত, আদেশ সালাত দিবে। তুমি থাকো আমর আদেশ নিয়ে থাকো তুমি। আমি ওয়ামর এখন বিরক্ত হচ্ছে রীতিমতো। ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা, ওয়াস্তাবির আলাইহা। দেখাচ্ছি তোমাকে, তুমি নিচ্ছই না সেটা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছি তোমাকে, তুমি এসে আমরের উপরে দাঁড়িয়ে আছো, আদেশের উপরে দাঁড়িয়ে আছো। বলো তাহলে তুমি প্রেরণা, তুমি ডিকশনারি দেখে নিও তো, এবং প্রেরণা যোগাও পরিবারকে তোমার বিসসালাত। হ্যাঁ, আমরা সালাতের কথা কি বলেছি? আমরা ওহির সংযোগ। আমরা এই নামাজ তো নিচ্ছি না, ওয়াস্তাবির আলাইহা। এখন এখানে পরিজনকে নামাজ শিক্ষা দাও, নেবা? বলো। আর তুমি নিজেও উহা দৃঢ়তার সহিত পালন করিতে থাকো, নামাজ পড়তে থাকো, নেবা? কোরআনের পাঠকের কাছে এটা আসে। তো ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকান। এই রিজেক হয়ে গেল খাবার, খেয়াল করবা। আবার আমরা যদি টেকনিক্যালি নেই, তাহলে রিজক ও রাব্বিকার উপরের দিকে যদি নেই, আর তোমার যে বুঝ সেটা আমরা তোমার কাছে চাই না। মানে এই ব্যাপারে আল্লাহকে মানার ব্যাপারে এখন তো আমরা রিজেক বানিয়ে নিয়েছি আমাদের ধর্মকে, এটা আমাদের জীবিকা, এইটা বোঝো। আমাদের জীবনের একটা অঙ্গ তো এই ধর্মীয় আচরণগুলো, এটাও তো জীবিকার মধ্যে পড়ে। তাহলে এখন লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমরা খাওয়াবো তোমাকে। এখন কি জীবিকায় নেব? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। এখন যদি যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন হয়ে থাকে, তাহলে তাকওয়ার পরিণতি, সুপরিণতি, শুভ পরিণতি লিত্তাকওয়া। সৃষ্টিকর্তার অসন্তুষ্টির ভয়, সেটাই নিয়ে আসে শুভ পরিণতি। তাহলে রিজেক তুমি কি নেবা? দুইটা ফর্মে, রিজকান নারযুকুকা। বুঝছো জিনিসটা? তাহলে কি হলো, যেখানে আমরা এখান থেকে যদি কেটে নেই ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, এখানে কিন্তু কোনো দ্বিধা হলো না মেনে নিতে যে তোমাকে তোমার প্রতিপালক যে জীবিকা এখন দিচ্ছেন, অর্থাৎ যে কথা তুমি বলছো এই মানুষকে, যারা তার বিনিময়ে তার মোকাবেলায় তোমাকে কুৎসিত কথা বলছে, আর জীবন কর্ম তোমার আমার কথা বলা, জীবন কর্ম তোমার আমার কথা বলা, এটাই তো তোমার জীবিকা। হলো কি না? মানে বিবেক সায় দেয় কিনা দেখো। তো যদি তোমার এইটা তোমার সম্পদ এবং এইটার স্থায়িত্ব আছে, আর ওদেরকে দালান কোঠা, টাকা পয়সা, চাকচিক্য যা এই পৃথিবীর জীবনে দিয়েছি, ওটাই পৃথিবীর জীবনের একটা ফাঁদ, আমি ওর মধ্যে ফেলে ওদেরকে পরীক্ষা করছি। লেনাফতেনা হোম, এখান থেকে যদি তুমি ঠিক পরের আয়াতে আসো, তাহলে কি আসে? ওয়ামুর আহলাকা। হ্যাঁ, এখন যদি আমি বলি যে তোমার পরিবারকে আদেশ করো তোমার পরিবারকে, সেট হয়? ভাবো আগে এক মিনিট, কারণ ইনি যাকে রিজক ও রাব্বিকা দেওয়া হয়েছে, সে কি পাবলিককে আদেশ করছে? বলো, রাসূল কি মক্কার লোকদেরকে আদেশ করছেন, এই মিয়ারা এটা করো বলছেন?
করছেন? বলো না কেন? মানে জিকরা ছিল আর কি, জিকরা স্মরণ করিয়ে দেওয়া তো প্রেরণা দেয়, ভাই আল্লাহকে খেয়াল আদেশ করো করার তো স্থানে থাকেন না। না। তুমি দেখ ক্যাটাগরি গেলে কোরআন পড়লে কোনো নবী রাসূলের পক্ষে আদেশের কোনো অধিকারই নেই, কিভাবে আদেশ করবে সে? উনি তো কোনো অধিকার নেই, কর্তৃপক্ষ না। আদেশের প্রশ্নই আসে না। মানে উনি যে জিম্মাদার না, উনি অনেকবার বলছেন না। হ্যাঁ না, এখন তিনি যদি সমাজের কর্তা হতেন সে আদেশ করতে পারত। সেই পজিশনে তো রাসূল না, থাকে আমি না। আসলে এখানে ব্যক্তি আদেশ করতেছে ওটা বলিই না, এখানে আদেশ করতেছেই সালাত। আদেশ করছে না, না বুঝছি বুঝছি, আচ্ছা ঠিক আছে। ওয়ামুর না, ওইটা নয়, ওয়ামুর আহলাকা, এখানে কাটা কাটা ব্যাপার। তো প্রেরণা যোগাও, কথা বুঝছো, পরিবারকে তোমার বিস সালাত, এই ওহির সংযোগই তোমার জীবিকা, ওহির সংযোগই তোমার জীবিকা হলো এখানে, এটা খেয়াল করো। ওয়াস্তাবির আলাইহা, ওয়াস্তাবির আলাইহা। এবং তুমি অবিচল থাকো তার উপরে, অর্থাৎ এই সংযোগ অনুশীলনের উপরে তুমি অবিচল থাকো, তাহলে পরিবারও তাহলে উৎসাহিত হবে। আমাকে কত বছরের চেষ্টা সাধনায় পরিবারের কাছে দাঁড়াতে পেরেছি যে পরিবার জানে আমি কি করি। কত রকমের বাধা, এই পার্টি সেই পার্টি, এই দাওয়াত সেই দাওয়াত, এই কর্তব্য সেই কর্তব্য, সব না, আমি কোথাও যাই না। তাহলে আপনি কি করেন, আমি কি করি সেটা তারা জানে, কখন করি তা তারা জানে। এখন তাহলে কি হচ্ছে, এখন একটু ঘুমোচ্ছেন, পাহারা দেয়। যারা মানছে না তারাই, সার্ভিসে চলে হ্যাঁ। তাহলে তোমার ব্যক্তিগত চর্চাটা শুধুমাত্র ছোট্ট পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করতে কত সাধনা লাগে করে দেখো। ভাই বোন, পাড়া প্রতিবেশী, পিতা মাতা, স্ত্রী পুত্র কন্যার কাছে এই ব্যাপারটা দাঁড় করানো যে তুমি বিশেষ একটি অনুশীলনের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, বুঝছো কথাটা? ওইটাই। তাহলে লা নাস আলুকা রিজকান, এইখানে আমরা ভাবতে পারি যে তাহলে এটা করতে গেলে তোমার যে ব্যস্ততা, খেয়াল করবা এইখানে কিন্তু আমাদেরকে মেলাতেই হবে সূরা বাকারার 257 বা 77 না, ও আব্দুল কাইয়ুম তো আছো, ওই যে সেই ফকিরদেরকে দাও, লিল ফোক কেন এটা, এবং এত এত গ্লোরিয়াসলি কেন এটা বলা? হ্যাঁ না, শুধু বিশেষভাবে এইটা এই এদেরকে বলে লিল ফোকারা, এদেরকে প্রথমেই বলা হয়েছে ফকির। তার মানে তোমাকে যে আমি কাজ দিয়েছি তুমি তা নিয়ে যা করো, সমাজে তো মোকাবেলা করছো, তার উপরে যদি আবার পরিবারকে সেই উৎসাহ যোগাতে থাকো, তাহলে তোমার জীবিকায় টান পড়ে যাবে, যেটা মানুষ উপার্জন করে খায়। হ্যাঁ, ওদিকে চোখ উঠাতেই নিষেধ করেছে। তাহলে লা নাসআলুকা, আল্লাহ কি খাওয়ার জন্য চাইবেন না, তোমাকে খাওয়ার জন্য তোমাকে দিয়ে উপার্জন করাবেন। এখানে আল্লাহর চাওয়ার মানেটা বোঝো, কারণ পেট তো তুমি বানানো নয়, পেট তিনি বানিয়েছেন, ক্ষুধা তুমি বানানো নয়, ক্ষুধা তিনি বানিয়েছেন। তো তোমার ক্ষুধার অন্ন তিনি জোটান, তুমি তো দেখো আমি জোটাই। তো এই ঘুরিয়ে তো চিন্তা কেউ আমরা করি না যে আমাকে দিয়ে আমার জীবিকাকে উপার্জন করার। এখন আমি যদি এখন সেই দলিল তো দিলাম সূরা বাকারা, লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, সেই সমস্ত দরিদ্রজন যারা বন্দী হয়ে গেছে, আটকা পড়ে গেছে আল্লাহর পথে। বলো, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, সমর্থ হয় না কোনো একটি পদক্ষেপ নিতে এই পৃথিবীতে জীবিকার জন্য। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া,
ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। যারা এই কিতাব জানে না তারা মনে করে তারা ধনাঢ্য, যেহেতু তারা মিনাত তাআফফুফ, তারা কথা বুঝছো, তাদের পর্যাপ্ততা, তাদের একটা পরিমিতি বোধ, যেটা তারিফুহুম তারিফুহুম বিসীমাহুম। বিসীমাহুম। তো একটা জিনিস তুমি চেহারা দেখেই তাদেরকে চিনতে হবে। তোমার চেহারা দেখে চিনতে হবে কি, আল্লাহ যেহেতু তোমাকে বলে দিয়েছেন যারা চেহারা দেখে চেনে না তারা জাহেল, আর তোমাকে যেহেতু বসায়ের দিয়েছেন, তুমি কোরআনের পাঠক, তাহলে যিনি তোমার সামনে রাসূলের রিসালাতের কাজ করছেন তারও তোমার মতো অভাব অনটন ক্ষুধা তৃষ্ণা থাকতে পারে। কথা বুঝছো তো? তুমি বুঝবা কেমন করে? তার চেহারায় দেখা যাবে ধনাঢ্য ব্যক্তি, বোঝো, এবং সে কাকুতি মিনতি করে কারো কাছে কিছু চাইবেও না। দুটো জিনিসকে তুমি যদি নেতিবাচকভাবে গ্রহণ করতে পারো, ইতিবাচকভাবে গ্রহণ করলেও করতে পারো। তারিফুহুম বিসীমাহুম, চিনে নেবে তুমি ওদের তাদের চেহারা দেখে। লা ইয়াসআলুনা নাসা ইলহাফান, লা ইয়াসআলুনান নাসা ইলহাফান। তারা মানুষের কাছে মিনতি করে চায় না। ওমা তুনফিকু মিন খাইরিন, ওমা তুনফিকু মিন খাইরিন। এবং যা কিছুই ব্যয় করবে তোমরা যে কোনো সম্পদ, ফাইনাল্লাহা বিহি আলিম, ফাইনাল্লাহা বিহি আলিম। এই ব্যাপারে আল্লাহ বিশেষভাবে অবগত থাকবেন। তাহলে খেয়াল করো, তাহলে এখানে কি আসলো? ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াস্তাবির, তার মানে তুমি পরিবারকে উৎসাহিত করো, প্রেরণা যোগাও, তাই না? সালাতের ওহির সংযোগ, ওহির অনুশীলনের, তাই না? ওয়াস্তাবির আলাইহা, আর তুমি অবিচল থাকো তার উপরে। লা নাসআলুকা রিজকান, লা নাসআলুকা রিজকান। আমরা তোমার কাছে জীবিকা চাইব না, অর্থাৎ তোমার পরিবারের ভরণ পোষণের জন্য, তোমার খাদ্যদ্রব্যের জন্য যে জীবিকা আমি দেই সেটা তোমাকে দিয়ে কামাই করাবো না। তোমাকে দিয়েও, আমি তো সূরা বাকারার কত 273 তো দেখালাম। নাহনু নারযুকুকা, নাহনু নারযুকুকা, আমরা জীবিকা দেব তোমাকে। এখানে জীবিকা আক্ষরিক অর্থেই, অর্থাৎ জীবন বাঁচাবার জন্য যে প্রয়োজনগুলো, দেহ রক্ষার যে প্রয়োজনগুলো, বলে আকিবাতু লিত্তাকওয়া, আকিবাতু লিত্তাকওয়া। এবং পরিণতি তার জন্যই যে আল্লাহর অসন্তুষ্টিকে ভয় করেছে। ওয়াকালু, কথা বুঝছো, আমরা এই পর্যন্তই, কারণ এরপরে অন্য কথা, সেটা এখানে এর বিরোধী পক্ষের কথা। তো আমরা যেই পর্যন্ত বললাম সেই পর্যন্তই কথাটা এখানেই থাক, এখানেই শেষ করি এই পর্যায়টা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।